তো হ্যালো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে দেখি বাবাইকে দেখাও তোমাকে, এই যে আর এই যে আমি এখন আমরা যাচ্ছি রথতলায় মেলায়। তো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি রথতলা মেলায়, চলো। এই যে আমরা রেডি হয়ে গেছি, চলো। আস্তে আস্তে। তো এই যে বন্ধুরা চলে এসেছি নিচে আমরা। এবার এই যে তালা খুলে আমার উনি বেরিয়ে গেছে, আর এই যে বাবাই আর আমি বেরোচ্ছি এখন। আর উনি তো ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না, উনি বলছে তোমরা ভিডিও করো কিন্তু ওই ভিডিওতে আমাকে নিও না। তার জন্য উনি আগে আগে বেরিয়ে গেছে। আর এই যে আমি আর ছেলে যাচ্ছি, দেখো দুপাশেই কিন্তু জল জমে রয়েছে, দেখছো তো। টোটো করে চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথায়। আর ওই দেখো তোমরা দূরে দেখতে পাচ্ছ আই লাভ মধ্যমগ্রাম লেখা। এবার ওখান থেকে এলাম অটো স্ট্যান্ডে এসে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর অটো পেয়ে গেছি। চলো অটো উঠে পড়েছি, অটোও ছেড়ে দিয়েছে। আর ওই যে দেখতে পেলে বৃক্ষরোপণ মেলার ব্যানারটা, তোমাদের কিন্তু আগের দিন আমি বৃক্ষরোপণ মেলাটা দেখিয়েছি। তাহলে চলো এবার তাহলে টুকটুক করে আমরা গিয়ে এবার নেমে পড়ি। উঠবে আর দোলনাতে আবার বয়স আছে। এই দেখো এবার আমরা নেমে পড়েছি অটো থেকে। এবার একটুখানি দাঁড়িয়ে রাস্তা পার হলাম, কারণ ওখানটা তো ভীষণ ব্যস্ত একটা রাস্তা, ওই রাস্তাটা। আর ওখানটা খুব জ্যামও হয়েছিল, তার জন্য চলো তাহলে এবার আমরা ঢুকে পড়েছি মেলার মধ্যে। দেখতে পারলে ঢুকে কেমন ফুচকার দোকান, দেখে কিন্তু জিভে জল চলে এসেছিলো। কিন্তু হ্যাঁ, এখন না বেরোনোর সময় খাবার। এখান থেকে আমি একটা কাঠের নিতে চেয়েছিলাম, কিন্তু মেলাতে অনেক দাম, তার জন্য আমি আর নিইনি। তো ওর থেকে এবারে আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখো কত সুন্দর মূর্তি এখানে, মাটির জিনিস কিন্তু সব হাতে করে তৈরি সব জিনিস। তো চলো তাহলে এবার যাই টুকটুক করে এগিয়ে। খুব একটা ভিড় নেই, মোটামুটি ভিড়। তো আর তাছাড়াও তো সেই দিনকে হচ্ছে মেলার সব থেকে লাস্টের দিন ছিল। তো চলো এবার ছেলে বলছে ওই যে ড্রাগন ট্রেনে চাপবে, ওর বাবা আর ও দুজন মিলে কিন্তু টিকিট কেটে নিয়েছে। দেখো চারিদিকে শুধু জলে জল। আর এই যে আমার ছেলে ওই দিক দিয়ে চলে গেছে লাইন দিয়ে ওপরে। আমার কিন্তু খুব ভয় লাগছিলো, কারণ ড্রাগন ট্রেন যখন রাউন্ডটা ঘোরে তখন কিন্তু খুব স্পিডে ঘোরে। আর ও ওই দিকে বসেছিল। তো তারপরে আবার ওকে এই সাইডে বসিয়েছে একজনের পাশে, কারণ ও যদি একা বসতো তাহলে ও হয়তো একটু ভয় পেত, কিন্তু তাও ভয় পায়নি, বলছে না না আমি একাই চাপবো, দেখো আমি ঘেমে যাচ্ছি ওপরে বসেছে বলে। তো থাক তাহলে ও একটুখানি চলো ঘুরে নিক। আর এই যে আমি ওনাকে বললাম যে একটুখানি ভিডিও করি আসো, কিন্তু উনি কিছুতেই ভিডিও করবেই না, মুখই আমাকে দেখাচ্ছে না। তাই আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ করো, তুমি একটু আমারই ভিডিও করে দাও। আর এই যে আমার ভিডিও করে দিয়েছে, তাও হচ্ছে বোধহয় 2-3 সেকেন্ডের জন্য। হ্যাঁ ব্যাস, তারপর আর ভিডিও করেনি। আর এই যে দেখো কি বলবো, আর বলার কিছু নেই, ভিডিওটার কয়েক সেকেন্ডের ভিডিও করে দিয়েছে আমাকে। আর এই যে ড্রাগন ট্রেন কিন্তু এসে তার স্টেশনে থেমে গেছে। এবার দেখো বাবাই ভাবছে হয়তো এই দিক দিয়ে নামবে, তার জন্য ও কিন্তু এইদিকে এগিয়ে এসছে, কিন্তু না, ওখানে যে গার্ডরা ছিল ওনারা বললেন না ওইদিকে নামতে হবে, তার জন্য এই যে ওইখান থেকে বাবাই নেমে পড়েছে। আর ওর পাপা ধরে নিয়েছে ওকে হাত দিয়ে। খারাপ আর বেচারা। এই দেখো ফুচকার দোকানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছি, সেই ক্লিপটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো মেলায় নানান রকমের ফুল গাছ, অনেক রকমের কিছু বিক্রি হচ্ছিল। ফুল গাছ বলছে ওগুলো কিন্তু প্লাস্টিকের ফুল গাছ, অরিজিনাল না। আর এই একটা জিনিস, ওরে বাবারে আমি কিন্তু মারাত্মক ভয় পাই। ছোটো থেকে আজ পর্যন্ত আমি একদিনও ওইতে চাপিনি, কারণ আমার খুব ভয় লাগে খুব। আর ছেলেকেও আমি কোনো দিন চাপতে দেবও না ওর মধ্যে। আর চলে এসেছি ক্লিপের দোকানে। এই যে এই ক্লিপগুলো আমি নিয়েছি কটা। দেখো কত রকমের ক্লিপ, নানান রকমের ক্লিপ এখানে, চুড়ি। আর এই যে কানেরগুলো দেখছো কি সুন্দর সুন্দর কানেরগুলো, মানে কি বলবো। আগে কিন্তু আমি বিয়ের আগে এই কানেরগুলো খুব পরতাম, বিয়ের পরেও পরতাম, কিন্তু এখন পরতে পারি না, খুব কানে ব্যথা করে বলে। তার জন্য এবার চলে এসেছি বোতলের দোকানে ছেলের জন্য বোতল নিতে। চলো দেখি ছেলে কোন বোতলটা কেনে। এটা খুলে দেখছি লোকটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ খুলে দেখাও। হ্যাপি হ্যাপি তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো মহাদেব দেখতে পাচ্ছ, দেখো কত মহাদেব এইখানে,
মহাদেবকে দেখে চলে এসেছি আমরা একটু বাটি ফাটি কেনার জন্য, কিন্তু বাটি কিনবো কি, বাটিগুলোর দাম অনেক বলছে কিন্তু একদম পাতলা পাতলা বাটি, যার জন্য বাটি কিনিনি। আর এত ভিড় দোকানে যে দাঁড়িয়ে কটা জিনিস কিনবো সেটাও কিনতে পারছিলাম না, কারণ যখন আমরা ঢুকেছি তখন কিন্তু অতটা ভিড় ছিল না, তারপরে আস্তে আস্তে ভিড় বেড়ে গেছিলো, তো ওই জন্য আর বাটি ফাটি সেরকমভাবে কিনিনি। আর এই দেখো ছেলে হচ্ছে এই রিংটা কিনে নিয়েছে সাইকেলের জন্য। এই রিংটা কোথায় রেখেছিস তুই? মাম্মা রিংটা আমি ব্যাগে রাখিছি না, আমার রিংটা সুন্দর লাগছে জানো। হ্যাঁ, তো দেখো ও কিন্তু রিংটা ব্যাগে লাগিয়ে নিয়েছে। তো চলো এবার দেখো এত গরম মেলার মধ্যে কি বলবো, তো তার জন্য আমরা চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে। এবার একটুখানি আইসক্রিম খাবো। একটাই আইসক্রিম নিয়েছি, একটাই আইসক্রিম আমি আর বাবাই খেয়েছি, কারণ ওর বাবা ঠান্ডা লেগেছে বলে ওর বাবা আইসক্রিম খায়নি। আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই খেতে লাগছিলো টেস্ট, আর গরমে ঠান্ডা জিনিস যা পাবো ওটাই অমৃত মনে হয়, তাই না? তো চলো তাহলে এবারে ও আইসক্রিমটা খেয়ে নিক, দেখি আমরা কি খাওয়া যায়। এ দেখো পাশে কিন্তু কি সুন্দর ঘুগনি বিক্রি করছে, এত সুন্দর সাজিয়েছে দেখো, দেখেই লোভ লাগছে কিন্তু ঘুগনি খাওয়ার জন্য। তো এই যে ওর বাবা আমাকে ঘুগনি দিয়ে দিয়েছে, ঘুগনিটা খুব সুন্দর টেস্ট ছিল, খেতেও ভালো লাগছিলো। ঘুগনি টুগনি খেয়ে আমরা এগিয়ে চলে এসেছি, এখান দিয়ে নেবো একটা চপিং বোর্ড। তো কয়েকটা জিনিস নিতাম, কিন্তু এতটাই ভিড় যে উনি টাইম দিতে পারছে না, তার জন্য কী করলাম আমরা শুধু একটা চপিং বোর্ড নিয়ে ওখান থেকে চলে গেছে। এবার চলো আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে। এ দেখো এখানে কি সুন্দর সুন্দর মূর্তি দেখছো, আমার লোকনাথ বাবাও কিন্তু আছে এখানে, রাধাকৃষ্ণও আছে, খুব সুন্দর মহাদেব আছে, সব নানান রকমের জিনিস কিন্তু মেলায় এলে কিন্তু নানান রকমের নানান কালারের জিনিস দেখা যায়। আর ওই দেখো জগন্নাথ দেবের একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে, একটা না অনেকগুলোই লাগানো রয়েছে। তারপরে চলে এলাম এদিকে আমরা গরম গরম বাদাম ভাজা নিতে। কিরে বাদাম ভাজাটা কেমন ছিল? বাদাম ভাজাটা ভালোই ছিল, অনেক ভালো। চলো তাহলে এবার বাদামগুলো গরম গরম ভেজেছি, তাহলে আমরা নিয়ে নিই। আর তার আগেই বাদামটা ভেজে তুলেছে বললো, তো ওর বাবা হাত দিয়ে দেখলো দেখলো কিন্তু বাদামটা পুরো গরম। এবার চলো বাদাম নেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়েছি। ওই দেখো দোলনাটা কিন্তু আমার দেখলেই এখনও ভয় লাগে। হ্যাঁ, এত বড় হয়ে গেছি তাও বলবে ভয় লাগে, কিন্তু তাও সত্যি আমার ভয় লাগে। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম পেঁয়াজি, কারণ গরম গরম ভাজছিল দেখলাম বলে, তাই ওর বাবা বললে তাহলে এক কাজ করো তুমি একটা পেঁয়াজি খেলে খাও। তো তার জন্য আমি একটা পেঁয়াজি নিয়ে নিলাম গরম গরম। এবার দাঁড়িয়ে রয়েছি রাস্তার ওই পারে যাওয়ার জন্য। রাস্তার ওই পারে কী আছে জানো? রাস্তার ওই পারে শুধু সবুজে সবুজ, চারিদিকে তাকালে শুধু সবুজে সবুজ। তবে কিন্তু হ্যাঁ, এটা শুধু রথের সময়তেই হয় ওইখানে। তো চলো এই দেখো কত রকমের গাছ, নানান রকমের গাছ, কিন্তু আমরা ভেবেছিলাম গাছ নেবো, হ্যাঁ বৃষ্টি পড়ছিল বলে, তার মধ্যে আবার অনেকটা দেরি হয়ে গেছে বলে দেখে গুছিয়ে গাছপালা নিতে পারিনি। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, নানান রকমের গাছ, নানান রকম দেশি বিদেশি সব রকমের গাছ আছে। আর আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো যে ছাদে যে জায়গাটা রেখেছি ওই জায়গাটাতে অনেক গাছ রয়েছে, গাছ লাগানোর মতন গাছও নেই। তো আর এই দেখো কত সুন্দর সুন্দর টব, আর এই দেখো দেখছো গাছ দেখো সবুজে সবুজ চারিদিকে। বাও লাল গাছটা দেখো, এটা কি যেন ফুল হয়েছে দেখো লাল লাল, আমি প্রথমে দেখে ভেবেছি লাল গাছ। আর এই দেখো লেবু, দেখো একটা কত বড় লেবু গাছের মধ্যে ঝুলছে, নানান রকমের ফুল। এই দেখো এখানেও একটা লেবু, এটা পাতি লেবুর গাছ। হ্যাঁ, তো টগর গাছ, নানান রকমের গাছ, অনেক অনেক। তো তোমরা যারা যারা মধ্যমগ্রামে রথতলা বারাসাতে থাকো তারা তো এই মেলাটার বিষয়ে জানোই, আর যারা থাকো না তাদেরকে আমি বলে দিই এই মেলাটা কিন্তু আমাদের রথের সময় হয়। রথতলায় মেলায় মধ্যমগ্রাম থেকে অটো করে যেতে হয়। আর এখানে দাঁড়িয়ে পড়েছে ভুট্টা নেবো বলে, তো অনেক লাইন। এবার রাতও হয়ে গেছিলো, তার জন্য ভুট্টা নিতে গিয়েও আমরা নিইনি, কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম দেরি হচ্ছে, তার জন্য আর ভুট্টা নেওয়া হয়নি। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি মেলা থেকে বাড়ি যাওয়ার জন্য, কারণ অনেক রাত, তার মধ্যে এত গরম, ছেলে পুরো টায়ার্ড হয়ে পড়েছে, আমি নিজেও টায়ার্ড হয়ে পড়েছি, আর তার মধ্যে তো আমার এমনিতেই পায়ে ব্যথা। তো চলো তার মধ্যেও কিন্তু অনেক ঘুরে নিয়েছি। চলো তাহলে বাড়ি যাই। এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব চৌমাথায়, কিন্তু কি করব অটোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে 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 অটো পাইনি, তারপরে একটা টোটো পেয়ে গেছি, দিয়ে এবার টোটোয় উঠে পড়েছি। টোটোয় উঠে এবার যাচ্ছি আমরা মধ্যমগ্রাম চৌমাথায়। এই যে আমাদের রাস্তা, এখান থেকে ক্যালকাটা পাবলিক স্কুল দেখতে পাচ্ছ তোমরা। তো চলো তাহলে এবার আস্তে আস্তে যাই। আর এই যে আমরা মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি, চৌমাথায় নেমেও পড়েছি। আবার এখান থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হবে। তো এই দেখো টোটোয় উঠে পড়েছি, চলো তাহলে আস্তে আস্তে আমরা বাড়ি যাই। বাড়ির সামনেও নেমে পড়েছি, এবার বাড়ি যাব। আর অনেকটা রাত হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম তেমন, কিন্তু খুব গরম, খুব এত গরম যে বেশ বলার মতন না। আর তার মধ্যে তো বৃষ্টি হয়েছে, আবার আমরা মেলায় যাওয়ার পরও পুরো চারিদিকে জল জমে গেছে। মেলাতেও কিন্তু পুরো কাদা কাদা চারিদিকে ছিল, জল কাদা সব ভরা। কিন্তু কি করব, মেলার তো প্রথম দিকে আমরা যেতে পারিনি, তার জন্য আমরা উল্টো রথের পরের দিনকে মেলায় গেছিলাম। আর এটাই কিন্তু
উল্টোরথের পরের দিনকে শেষ মেলা ছিল। আর হ্যাঁ, মেলা থেকে জিলিপিও কিনে এনেছিলাম গরম গরম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর বৃষ্টি পড়ছিল তো তার জন্য সব রকমের ক্লিপ নিতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল বেশ নানান রকমের একটু ভালো ভালো ক্লিপ নেওয়ার। চলো তাহলে দেখা যাক কী কী কিনলাম, তোমাদের দেখাই। তো মেলা থেকে এসে গেছি, কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। সবার প্রথমে কিনেছি একটা ওয়াটার বোতল বাবুর জন্য। এই দেখো, এই যে লেখা থাকে, এটা কী লেখা থাকে, এটা মানে কত ml আছে। এই ব্ল্যাকটা পছন্দ হয়েছে বাবু। আর এখানে আর কিনেছি এখন হচ্ছে খুব ভাইরাল এক ধরনের ক্লিপ। এটা কী ক্লিপ আমি জানি না, কিন্তু খুব ভাইরাল, আর আমার ক্লিপ কিনতে খুব ভালোই লাগে। এইটাও বাবাই পছন্দ করেছে, এইটাও বাবাই পছন্দ করেছে, এই দেখো। আর একটা কিনেছি আলু ছোলা, আলু ছোলা ভালো করে দেওয়া আছে। একটা কিনেছি চপিং বোর্ড। আর এইদিকে কিনেছি এই যে একটা কৌটো সেট। এটা লাগতো কারণ কর্নফ্লেক্সের কৌটো, ম্যাগির কৌটো না খুব দরকার। আগের কৌটোগুলো ছিল, ওগুলো ফেলে দিয়েছি, তো ওই জন্য এগুলো নতুন কিনে ব্যাস। আপাতত এই কিনেছি, একটা বাদাম টাদাম কিনে এসেছি মেলা থেকে। তো আজকের মতো না, বাই বাই গুড নাইট। আমার ছেলে শিখিয়ে দিচ্ছে, এবার বলো বাই বাই গুড নাইট। তো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ক্যামেরাটা ধরছে কি, ক্যামেরাটাকে নাড়িয়েই যাচ্ছে। তো আবার আজকের মতন তো এখানেই ব্লগ করছি, পরে আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউবে যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতন টাটা, বাই বাই।